আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রেডার ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। এই সপ্তাহের নতুন আরো একটি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের সামনে। আহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যারা যেন অন্যরা দেখার সুযোগ পায়। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ঠিক আছে আমার পরবর্তী কার্যক্রম আসলে নির্ধারিত হয়। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো অ্যানালাইসিস ভিডিও মেড করার। যাই হোক, চলুন শুরু করি। প্রথমেই ইউরো ভার্সেস ইউএস ডলার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউরো ভার্সেস ইউএস ডলারের চারটা ওপেন আছে S4। এই যে ইউরো ভার্সেস ইউএস ডলার। তো এটা গত সপ্তাহের অ্যানালাইসিস গুলো যারা দেখছিলেন বা তার আগের, আসলে এটার অ্যানালাইসিস করার কোনো মানে ছিল না। আমার এখানে ট্রেড ছিল, আপনারা দেখতেই পারতেছেন, ডুয়েল। তো যাই হোক, আমি একটু S4 চারটা দিয়েই শুরু, সরি, ডে চারটায় শুরু করি। দেখেন, আপনাদের অ্যানালাইসিস তো অনেক রকমই করা যায়, অনেকভাবেই করা যায়। আহ, সেই আঙ্গিকে আপনাদের আমি আরো কিছু জিনিস দেখাইতে চাই। আপনারা এখানে দেখতেই পারতেছেন যে আমার ট্রেডের যে দুইটা ছিল, ফার্স্ট টিপি সেকেন্ড টিপি হিট করছে, এবং ওই যে আমি যে এখানে এন্ট্রি গুলো নিলাম এবং এখানে কি ছিল, কিরকম ভাবে এবং মার্কেট পরবর্তীতে কিরকম মুভ করতে পারে, এটা দেখানোর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই। দেখেন, আপনারা অ্যাডভান্স কিছু চার্ট প্যাটার্ন হয়তো অনেকেই জানেন। দেখেন, একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। আমি বলছিলাম যে গত গত ভিডিওতে আমি বলছিলাম যে দেখেন, এটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন। এই জায়গাটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু ছিল একটা চার্ট প্যাটার্ন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটু চার্ট প্যাটার্ন কেন ছিল, কিভাবে হয়, দেখেন। প্রথম জিনিসটা একটু খেয়াল করবেন। আমি এখানে ট্রেডের সিস্টেমে বুঝাইতাছি আপনারে, বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে একটা সুইং, নিউ একটা সুইং হাই ক্রিয়েট হলো, একটা র্যালি ক্রিয়েট হলো, বা একটা ওয়েভ ক্রিয়েট হলো, যেটাকে আপনি বলেন। দেখেন, এটা এটা একটু বোঝার চেষ্টা করবেন। এই এই যে ওয়েভটা ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে আরেকটা ওয়েভ ক্রিয়েট হয়েছে এখানে, আরেকটা সুইং লেগ বলেন, আপনারা র্যালি, ড্রপিং র্যালি বলেন, একটা ক্রিয়েট হয়েছে এখানে। দেখেন, এই বাহুটাকে, এই বাহুটা কিন্তু এনগাল্প করছে। পরবর্তীতে দেখেন, এটা কিন্তু তার হাইয়ের উপরে গেছে, খেয়াল করবেন, একটু উপরে গেছে, এবং এই বাহুটাকে, এই বাহুটা কিন্তু কি করছে, এই বাহুটাকে আবার এই বাহুটা এনগাল্প করছে। একটু বোঝার চেষ্টা করবেন। আবার ফ্রেশ করে দেখাই। প্রথমত এই বাহুটাকে, এই বাহুটা এনগাল্প করছে। তাহলে এখানে কি, কোয়াসিমোডু অ্যাডভান্স চার্ট প্যাটার্ন পাওয়ার শর্ত হচ্ছে দুইটা এনগাল্প থাকবে। তাহলে আমরা এই বাহুটাকে পাইলাম ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এই বাহুটা হচ্ছে ফার্স্ট এনগাল্পিং, যেটা এই বাহুটাকে করছে। পরবর্তীতে দেখেন, এই বাহুটাকে আবার এই বাহুটা এনগাল্প করছেন। দেখবেন এনগাল্প কেন করছে, দেখেন এটা সর্বোচ্চ হাই পয়েন্ট এখানে, এবং প্রাইসটা উপরে গেছে, এবং পরবর্তীতে কিন্তু আবার এটা এখানে আসছে। খেয়াল করবেন, এই যে এখানে আসছে, দেখেন একদম সেম এস ইকুয়াল। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা অ্যাডভান্স চার্ট প্যাটার্ন, এটাকে কুয়াসি মডু বলা হয়। আবার অনেকে যদি বিবেচনা করেন যে এটাকে এইভাবে বিবেচনা করেন, খেয়াল করবেন, তা করতে পারেন। সেই অনুযায়ী এটাকে কি বলতে পারেন আপনারা, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, সেটাও ঠিক আছে, খুব বেশি ডিফারেন্স না। বাট এখানে যে সিস্টেমটা, এই যে শর্তটা, এই শর্তটা মিলে গেছে। এখন এই সিস্টেম অনুযায়ী এখানে ট্রেড করার নিয়ম হলো, এই যে এইটার লাস্ট পয়েন্ট থেকে এটা লাস্ট পয়েন্ট, এর থেকে নিচে এসএল হয়। খেয়াল করবেন, আনুমানিক ধরে নেই এসএলটা এখানে, দেন আপনারা এখান থেকে ট্রেড ওপেন করলে আপনার পরবর্তীতে একটা সুইং, যেখানে আপনারা যারা এটিআর ব্যবহার করেন, তারা এটিআর ব্যবহার
করে নির্ধারণ করতে পারবেন, অথবা রিসেন্ট যে একটা পটেনশিয়াল জোনের মধ্যে আপনারা টিপি সেট করবেন। সেই অনুযায়ী যদি এই ট্রেডটাকে এভাবে করা হয়, এখানে টাচ করার পরে এখান থেকে যদি টাচ করার সাথে সাথেও যদি কেউ এন্ট্রি ওপেন করে এখানে দেয়, তাহলে এই ট্রেডটা এরকম হয়। তাহলে দেখেন কোন সুন্দর একটা, এবং পরবর্তী থেকে কিন্তু প্রাইস এখানে টিপি হিট করছে এবং করে। আচ্ছা, যাই হোক, এখন পরবর্তী ধাপে আসি আমরা। প্রাইস আপনারা এখানে দেখলেন যে এটা আসলে কি অবস্থা। আসলে অ্যানালাইসিসের বিষয় এটা না, অ্যানালাইসিসের বিষয়টা যেটা ছিল এটা একটু দেখাই। প্রথমে তো আপনারা এখানে অনেক অগণিত বার এখানে দেখানোর চেষ্টা করছি, সরি। এটা এই যে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাউন্টার ট্রেন্ড শুরু হয়েছে, এবং কাউন্টার ট্রেন্ড শুরু হয়েছে এবং এখানে ব্রেকআউট হয়েছে। খেয়াল করবেন, ব্রেকআউট হওয়ার পর একটা জিনিস বোঝার চেষ্টা করবেন। নিচে যেহেতু এটা একটা পয়েন্ট ছিল, সাপোর্ট পয়েন্ট ছিল, এখান থেকে খেয়াল করবেন, এটা যেহেতু একটা সাপোর্ট পয়েন্ট ছিল, এই পজিশন থেকে ট্রেন লাইনটা ব্রেকআউট করছে। খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে, ট্রেন লাইনটা ব্রেকআউট করছে। এখানে দেখেন, প্রথমত এখানে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনাকে অবশ্যই মার্ক করে রাখতে হবে। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রাইস পয়েন্ট। এখন খেয়াল করে প্রাইজের যে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন, এটা আপনারা সহজে, প্রথম প্রাইস একটা মুভ দিল এবং এই হাইটাকে ব্রেকআউট করলো, এই হাইটাকে ব্রেকআউট করলো ছোট চার্টে, এবং পরবর্তীতে প্রাইসটা যে অ্যাকচুয়ালি আসছে এখান থেকেই আসলে প্রাইসটা, যে এখান থেকেই প্রাইসটা আসলে এখান থেকে আবার রিজেক্ট করে নিচে আসছে। ওকে, ফাইন। তারপরে দেখেন এই লেভেলটাকে প্রাইস ব্রেকআউট করছে, এই লেভেলটাকে প্রাইস ব্রেকআউট করছে। খেয়াল করবেন এই লেভেলটাকে, এখানে আমি এটা উঠাই দিই, এই হাইটাকে প্রাইস ব্রেকআউট করছে। এখানে দেখেন এটা ফেক ব্রেকআউটের মতো অনেকটা, ডে চার্টে ব্রেকআউট করছে, ফেক ব্রেকআউট, এবং প্রাইস আবার পরবর্তীতে নিচে আসছে এবং আবার উপরে গেছে। দেখেন এই লেভেলটাকেও প্রাইস কিন্তু এখানে ব্রেকআউট করছে, এবং ব্রেকআউট স্ট্রংলি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে উপরের দিকে, ঠিক আছে, মার্কেটটা ক্লোজ হয়েছে। এখন আসেন, যেই জিনিসটা আপনাদের জানা অতি জরুরি, দেখবেন এখানে যে জিনিসগুলো, অবশ্যই এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন, প্রাইজের এখানে অবশ্যই একটা সাপোর্ট জোন, সরি রেজিস্ট্যান্স জোন, এটা আমাকে সরাই দিলাম। আগে যদি আমি এখানে দেখার চেষ্টা করি, হ্যাঁ, এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন হাই লো, হাই লো, হাই লো, হাই লো, হাই লো, হাই, নিউ লো, হায়ার হাই, নিউ লো, হায়ার হাই। তাহলে দেখেন এখানে আমার সবচেয়ে পটেনশিয়াল পয়েন্টটা দাঁড়ায়, আমার সবচেয়ে পটেনশিয়াল যে জোনটা দাঁড়ায় সেটা হচ্ছে অবশ্যই এখানে। এটা কিন্তু আমার একটা পটেনশিয়াল এরিয়া। এই এই এরিয়াটা প্রাইসকে অবশ্যই টেস্ট করতে হবে, এবং এতটুকু কিন্তু পুরাই আমার একটা এরিয়া। দেখেন একটু খেয়াল করবেন, এতটুকু কিন্তু পুরাই একটা এরিয়া। এই এরিয়া থেকে প্রাইসটা আবার নিচে আসবে আগামী দিনে, দেন এটাকে ব্রেকআউট করবে, হয়তো একটু উপরে যাবে, আবার এখানে আসবে, দেন এখানে কিছুটা নাটক করে দেন প্রাইস এখানে যাবে। অর্থাৎ পরবর্তী প্রাইস রেঞ্জ আমার এখানে। এখন আসেন, এটা যে আমি ড্র করলাম তার সাথে তাত্ত্বিক মানে বাস্তবতা কতটুকু সেটা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমি এগুলা একটু ড্র মুছে দেই, এগুলা এই মুহূর্তে আমার প্রয়োজন নাই। সরি, একটু মাফ করবেন, ভিডিওটা একটু লম্বা হলেও, কারণ আমি যেই ধরনের ভিডিও মেক করি সেটা আপনাদের বোঝানোর জন্য। এখন যদি আমি একটু উইকলি চার্টে ঢুকি,
দেখেন আমার কথা ছিল প্রাইস কিন্তু স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড, কাউন্টার একটা ট্রেন্ড শুরু হয়েছে। এটা উইকলি ট্রেন্ড এবং উইকলি চার্টে আপনারা অনেকে তো এইভাবে ড্র করে দেখছেন। এটা ব্রেকআউট করছে এবং এটা ব্রেকআউট করার পর এটা ডাউন টেনে আসছে, দেন এটা উপরে যাবে। আর আমার যে হিসাবটা ছিল সেটা হচ্ছে প্রাইস ততক্ষণ পর্যন্ত আপট্রেন্ড কন্টিনিউ করবে না যতক্ষণ পর্যন্ত এই ফিবোনাচি রিট্রেসমেন্ট স্কেলে সঠিকভাবে কারেকশন ক্রিয়েট করে। তো কারেকশন ক্রিয়েট করা শেষ। দেখেন নিয়ারেস্ট 50 অলরেডি কারেকশন দিছে। তা এখন আপট্রেন্ড কন্টিনিউ করতে পারে অথবা সে একটু উপরে গিয়ে আবার নিচের দিকে চলে আসতে পারে। এখন যদি এখান থেকে আপট্রেন্ড কন্টিনিউ নিউ হাই ক্রিয়েট করার কথা, সরি, এখান থেকে প্রাইজের আলটিমেটলি যে প্রাইজের যে স্ট্রাকচার এবং প্রাইজের যে মুভমেন্টের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী পরবর্তীতে প্রাইস এখানে যাওয়া, নিউ একটা হায়ার হাই ক্রিয়েট করা পসিবিলিটি আছে। কিন্তু সেটা যদি না হয়, প্রাইস যদি আবার ডাউনে আসে, তাহলে উপরে গেলে সে কতটুকু যেতে পারে সেই জিনিসটা আসেন বের করার চেষ্টা করি। আমি এটা মুছে দিলাম, এটা আমার থাকুক। দেখেন এখান থেকে একটা নিউ একটা ড্রপ, মানে এখান থেকে নিউ একটা লেগ ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা অনেকে অনেকভাবে বলি, ওয়েভ বলি বা ড্রপিং বলি। এটা এইখান থেকে এই পর্যন্ত খেয়াল করবেন, একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। দেখেন আমি যদি এটা এই জিনিসটা দেখাই, তাহলে প্রাইস অলরেডি 38% ফিবোনাচির স্কেলে রিটেস্ট করছে। সো প্রাইসটা এখন স্বাভাবিকভাবেই এখান থেকে একটু ডাউনে আসার কথা। দেন সে 50% রিটেস্ট করে দেন সে ডাউনে যেতে পারে, আপট্রেন্ড যদি কন্টিনিউ না করে। এই পর্যায়ে এখন আসেন আমরা পরবর্তী যে জিনিসগুলা যাচাই করব, যে আমাদের যে 50 লেভেল, আমি লেভেলটাকে উঠিয়ে দিলাম, এই ট্রেন লাইনটাকে উঠিয়ে দিলাম। আমাদের যে 50 লেভেল ও রেঞ্জটা কোথায় পড়ে এবং আগামী দিনে আমাদের ভবিষ্যতে প্রাইস কতটুকু আপে যেতে পারে, এই যে 50%, 61% এবং আপনারা যেই জিনিসগুলা দেখলেন। আসেন এখন একটু ডে চার্টে যাই। ডে চার্টের সাথে তার সামঞ্জস্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন প্রাইস কিন্তু অলরেডি এই রেঞ্জের মধ্যে 38% রেঞ্জের মধ্যে আছে। আমি একটু আগেই যে লেভেলটা ড্র করলাম, দেখেন আপনারা একটু 38% লেভেলটা যদি আমি সুন্দর করে ধরি, এটাকে যদি এভাবে দেই, তাহলে দেখেন অলরেডি এই জোনটার মধ্যে প্রাইস আছে এবং পরবর্তীতে আমার যে আরেকটা জোন স্টেপ, দেখেন একদম নিখুঁতভাবে ড্র করার চেষ্টা করছি এখানে। তারপরে হলো পরেরটা পরে একদম নেক্সট যে হাই পজিশন সেটা অনেক দূরে। তো এই পর্যায়ে আগামী দিনে প্রাইজের মুভমেন্ট কি হতে পারে বা কেমন হতে পারে, সেটা আগামী দিনে প্রাইস আরেকবার একটু টেস্ট করবে উপরের দিকে, দেন এই জোনটা থেকে প্রাইস নিচে আসবে। এটা এই পর্যন্ত আসতে পারে বা এখানেও আসতে পারে। এখানে আসলো, এখান থেকে দেন এটাকে ব্রেকআউট করবে, সামান্য উপরে যাবে, দেন এটা আবার এখানে চলে আসবে, দেন এখান থেকে প্রাইস এখানে যাবে, দেন এখান থেকে আবার নিচের দিকে আসবে। সেটা আরো নিচে হতে পারে, আরো নিচে হতে পারে, দেন এটা পরবর্তীতে আবারও উপরে যাবে এবং এরকম ভাবে এটা উপরে যাবে। সো আপনারা যারা এই ইউরো ইউএসডি তে ট্রেড করার চেষ্টা করেন বা ট্রেড করে থাকেন সাধারণত, তারা অবশ্যই আগামী সপ্তাহে, ঠিক আছে, ট্রেড কন্টিনিউশন যদি খোঁজেন, তাহলে অবশ্যই লং টাইমের জন্য বাই এন্ট্রি খুঁজবেন। আর শর্ট টাইমের জন্য অবশ্যই সেল পজিশন খুঁজবেন। আসেন এখন দেখি যেই জিনিসগুলো আমি ড্র করলাম সেটা আমার চার্টের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং আপনারা এখানে কি করতে পারেন। এই যে দেখেন আমি একটু আগে যে সাপ্লাই জোন গুলো দিয়েছিলাম, সেই সাপ্লাই জোন গুলোর সাথে যথেষ্ট সামঞ্জস্য আছে এবং আমি যদি এটাকে একটু সঠিকভাবে
ড্র করার চেষ্টা করি, তাহলে আমার নেক্সট সাপ্লাই জোন হচ্ছে এখানে। আমার সাপ্লাই জোন হচ্ছে এখানে। অলরেডি দেখেন প্রাইস কিন্তু এটা টেস্ট করছে এবং পরে যে পজিশন সেটা অবশ্যই এই এরিয়ায়। এখন দেখেন পরবর্তীতে যে বিষয়গুলো হইছে, এখানে দেখবেন এই হাইটাকে প্রাইস এই স্পট চার্টে ব্রেক করছে এবং পরবর্তীতে আবার এখানে ব্রেক করছে এবং সর্বশেষ এই হাইটাকেও ব্রেক করছে। খেয়াল করবেন জিনিসটা। এই যে এটা ছিল মূলত, এই এরিয়াটা ছিল মূলত ট্রেডিং রেঞ্জ। এটাকে যদি আরেকটু উপরেও ধরা যায়, এতটুকু ছিল ট্রেডিং রেঞ্জ। হ্যাঁ? S4 অনুযায়ী এবং প্রাইস দেখেন এখান থেকে আবার উপরে গেছে এবং আগামী দিনে অবশ্যই আপনারা যেই কাজটা করবেন, প্রাইস এখান থেকে আবার উপরে যাবে। এখান থেকে কনফার্মেশন পাইলে আপনারা অবশ্যই সেলে আসবেন। সেলে আসার জন্য আপনারা অপেক্ষা করবেন। আপনার টার্গেট থাকবে অবশ্যই এখানে, এই এরিয়াটা। মনে রাখবেন এই যে এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে বাই সেটআপের সবচেয়ে মূল্যবান সেটআপ সেটআপ এরিয়া। বাই এন্ট্রির জন্য এটা হচ্ছে আপনাদের সবচেয়ে মূল্যবান ট্রেড সেটআপ এরিয়া। এই যে আমি এখানে একটু ব্লু করে দিলাম এই পজিশনটা এবং ফার্স্টলি একটা মিনি জোন পাবেন আপনারা, সেটা হচ্ছে এখানে। এখান থেকে আপনারা বাই পেতেও পারেন, নাও পেতে পারেন। যথেষ্ট সম্ভাবনা নাই, তবে এখান থেকে অবশ্যই পাবেন এবং চূড়ান্তভাবে সর্বশেষ স্টেজ হলো আপনাদের এখানে। তো আমি আশা করি আপনারা আগামী দিনে এখান থেকে অবশ্যই প্রাইসটা হয়তো এরকমই হবে, যে এরকমই হবে। দেন এখানে আবার যাবে, দেন এখান থেকে এটা নিচে চলে আসবে। দেন এখান থেকে আপনারা বাই এন্ট্রি খুঁজবেন একদম সরাসরি এইখানে। এই ছিল আমার ইউরো ইউএসডি অ্যানালাইসিস। আসেন আমরা